আমার সাথে রুমে আসুন। এই টাকা আপনার। অপু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিস যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আরে তোর এত বড় সাহস, তুমি সব বাজে কথা লিখে আমাকে দেখাচ্ছিলে? ম্যাডাম, এতে অযৌক্তিক কি হয়েছে? আমি আপনাকে পছন্দ করি, আর এজন্যই আমি এইসব করেছি। তোমার মাথা ঠিক আছে? ভেবে চিন্তে কথা বলো। কি বলছো কি এসব? তোমার সাহস তো কম না। তুমি আমাকে কি করে বললে যে তুমি আমাকে পছন্দ করো? তোমার কি এই ধারণা আছে যে যদি তোমার বস এসব জানতে পারে তাহলে তোমার চামড়া ছিঁড়ে ফেলবে? আরে ম্যাম, বসকে কে বলবে? আমি তো বলবো না, আর আপনিও বলতে পারবেন না। কেন? আমি কেন বলতে পারবো না? কারণ আমি আপনাকে আমার সাথে সময় কাটানোর জন্য এই 2 লাখ টাকা দিব। 2 লাখ টাকা? জাহিদ তো 1 বছরেও এত টাকা আয় করতে পারে না। এটা তো খুব ভালো। এই চাকর আমাকে একবার সময় কাটানোর জন্য 2 লক্ষ টাকা দিচ্ছে। ঠিক আছে, আমি রাজি, কিন্তু একটা কথা মনে রাখবে, এই বিষয়ে কেউ যেন কোনো কিছু না জানতে পারে, ঠিক আছে? ম্যাম, কোনো চিন্তা করবেন না, কেউ জানবে না। ঠিক আছে, চলো। চলুন। হ্যালো ভাইয়া, ওই যে আমাদের বাড়ির চাকরটা তুহিন আর ভাবির মধ্যে মনে হয় কোনো খারাপ সম্পর্ক আছে। ভাইয়া প্লিজ, আমার খুব ভয় লাগছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো। তো বলো, কখন থেকে তুমি আমাকে পছন্দ করো? মেম সাহেব, আমি যখন থেকে আপনার বাসায় এসেছি তখন থেকে আপনাকে পছন্দ করেছি। আচ্ছা ঠিক আছে, শোনো। কি হচ্ছে সব? জাহিদ, তুমি এখানে? আমি এখানে সেটা বাদ দাও, তুমি বলো কি করছো তোমরা? আমরা তো কিছুই করছিলাম না। আমি শুধু তাকে বলছিলাম যে আমাদের বিছানাটা নোংরা হয়ে গেছে, তাই এটি ঠিকভাবে পরিষ্কার করতে হবে আর সময় মতো বিছানা চাদর পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাকে তুমি ভালো করে রুম পরিষ্কার করার কথা বলছো, কিন্তু তাহলে এই টাকা, এই টাকা এখানে কি করছে? অপু, আমি তোমাকে বলছি এই টাকা এখানে কি করছে? আমি সবকিছু বুঝতে পেরেছি, তোমার তার সাথে সম্পর্ক আছে আর তুমি টাকার জন্য তার সাথে এসব করছো। ছি! না না জাহিদ, সেরকম কিছু নয়। তোমার যা মনে হচ্ছে এমন কিছুই না। তুমি আমাকে আর কত মিথ্যে বলবে? ইমন আমাকে সব বলেছে তুমি আমার পিছনে কি করছিলে। অপু,